আমরা আজকে কোর্টে মানে প্রধানত যেই কথাটি বলতে চেয়েছি যে কর্নেল হক আইনগতভাবে কোম্পানি আইন অনুযায়ী উনি ডিফল্টার নন, এইটাই ছিল আজকের আর্গুমেন্টের মূল কথা। কোর্ট ব্যারিস্টার শাহরিয়ার কবির এর মানে সাবমিশনের কারণে এই জিনিসটি একমত হয়েছে যে আইনগতভাবে এবং ফ্যাকচুয়ালি উনি ডিফল্টার নন। ওনার শেয়ার হোল্ডার ছিল মাত্র 5%। উনি অনারারি চেয়ারম্যান ছিলেন, উনি নিজ থেকে কোম্পানির ডাইরেক্টর ইফেক্টিভ ডাইরেক্টর ছিলেন না। অনারারি শেয়ার হোল্ডার ওনার নামে ছিলেন এবং সেটি অনলি মাত্র 5%। আমরা কোর্টকে বুঝিয়েছি যে এই কারণে উনি ডিফল্টার হতে পারেন না আইনের পরিভাষায়। কোর্ট এটি একমত হয়েছে যে এই ব্যক্তিটি যিনি একজন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেছেন অনলি সামান্য কিছু টাকা লোনের কারণে যার জন্য উনি লায়াবল না, তাকে ডিফল্টার হিসেবে গণ্য করে নির্বাচন থেকে বাতিল করা যেতে পারে না। ও মানে পূর্বের যে সিদ্ধান্তটি সেটি ভুল ছিল, কোর্ট সেটি অ্যাকসেপ্ট করে ওনার আবেদনটি গ্রহণ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। উনি এখন আপনাদের সহযোগিতায় সমর্থনে আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্টে আপনাদের জন্য কথা বলবেন ইনশাআল্লাহ।